তোমরা সবাই খাও, আমি পরে এসে খাচ্ছি। একটা আর্জেন্ট কল করতে হবে। বাহ আবির দাদা, ভালোই কুষ্টি লিখে নিয়ে এসেছো। একদিকে বাড়ির বউ আর অন্যদিকে আরেকজন। কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমার কুষ্টি বদলে দেব। এবার শুধু তুমি কর গোনা শুরু করে দাও। দিদি বৌমা আমাদের সাক্ষাৎ অন্নপূর্ণা। এরকম স্বাদ তো আমার ভানু দিদির খাবারে হতো। বৌমা কোথায়? ঠাকুরদা মশাই এখানে। এ নাও বৌমা, আমার সামান্য উপহার। নাও মা। ভালো থেকো। আর হ্যাঁ, মনে রাখবে, আবির ভাইয়ের কাজ শেষ হলেই ওকে তোমার প্রথম হাতের রান্না অবশ্যই খাওয়াবে। কথায় বলে এতে স্বামীর আয়ু অনেক বড় হয়। হ্যাঁ ঠাকুরদা মশাই। আরে আবির, কি করছো তুমি এখানে? তলোয়ারটা আবার র‍্যাপ করে রাখলে? কারণ আমি এই তোমার পরিবারের যোগ্যই নই ত্রিশালা। আমি এই পরিবারের উত্তরাধিকারী হওয়ার যোগ্য নই। তুমি জানো, যুগ যুগ ধরে তোমার পরিবার সত্য আর সম্মানের উদাহরণ হয়ে আছে। আর এই তলোয়ার সেটার প্রতীক। কিন্তু আমাকে দেখো, আমি দাদুকে সত্যিটা বলতেই পারছি না, আর তোমার ভালোবাসারও সম্মান দিতে পারছি না। আমি হেরে গেছি ত্রিশালা, আমি সত্যি হেরে গেছি। সেই জন্যে আমি ভেবেছি এই তলোয়ারটা দাদুকে ফিরিয়ে দেব। আবির, এরকম কিছুই নয়। এইসব যা কিছু ঘটছে ওই মেয়েটার জন্যই ঘটছে। তুমি সামলাও নিজেকে একটু। এই তলোয়ারটা তোমার ছিল, তোমার আছে, আর তোমারই থাকবে। আচ্ছা দেখো, আমি কত ভালোবেসে নিজের হাতে তোমার জন্য প্রথমবার রান্না করেছি, আর তুমি এরকম দেখো না। আমি ফ্রাইড রাইস বানিয়েছি, আরো কত রকমের ডিশ বানিয়েছি, ঠিক তুমি যেমন পছন্দ করো। আর এমনিতেও ভালোই হয়েছে তুমি ওখান থেকে চলে এসেছো, নইলে তোমাকে ওই বাজে মেয়েটার হাতের কেশর দেওয়া ভাত খেতে হতো। আমি জানি যে তুমি অন্যরকম ডিশ পছন্দ করো, সেই জন্যই তো তোমার জন্য এত কিছু রান্না করেছি আমি। তুমি আমায় কত বোঝো ত্রিশালা। আমি না বুঝলে আর কে বুঝবে? চলো এবার শুরু করা যাক, কিন্তু এইভাবে নয়, আগের মতো করে। বসো। মানে এটাই যে আমি এখন তোমার চোখ বেঁধে দেব, আর তুমি আমাকে প্রত্যেকটা ডিশ টেস্ট করে বলবে যে সেটা কি, একদম আগের মতো। তুমিও না ত্রিশালা, আমার মন ঠিক করার জন্য কোনো না কোনো উপায় খুঁজে বের করো। আমার প্রশংসা পরে, আগে এইটা দেখি। কি হলো ত্রিশালা, আমায় খাওয়াও না, খুব খিদে পেয়েছে। আরে আমি তাড়াহুড়োতে চামচ আনতেই ভুলে গেছি। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো। ওকে। ঠাকুরদা মশাই বললেন সাহেব বাবুকেই কেশর ভাত খাওয়াতে, কিন্তু আমি ভালো করে জানি উনি তো আমার রান্না করা খাবারের দিকে চোখ ফিরেও তাকাবেন না। কিন্তু ঠাকুরদা মশাইকে যে কথা দিয়েছি সেটাও মান্য করি কি করে? কি করব আমি? সাহেব বাবুকে কি করে খাওয়াই? সাহেব বাবু এভাবে হঠাৎ চোখ বেঁধে রয়েছেন কেন? আরে চামচটা নিয়ে এসো। আরে আমাকে প্লিজ তাড়াতাড়ি খাওয়াও, আমার খুব খিদে পেয়েছে। কি হলো ত্রিশালা, খাওয়াও না তাড়াতাড়ি। তুমি তাড়াতাড়ি খাওয়াও, আমি ডিশের নাম ঝট করে বলে দেবো। সাহেব বাবু আমাকে ত্রিশালা মেম সাহেব মনে করছেন, এটাই সঠিক সময় ঠাকুরদা মশাইয়ের আদেশ সাহেব বাবুকে দিয়ে পূরণ করার।
ত্রিশালা কেন এতক্ষণ দেরি করছো? আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি এসো। এটা তো ফ্রাইড রাইস নয়, এ তো কেশর ভাত। ঠিক ধরেছেন আপনি সাহেব বাবু। তোমার এত সাহস, তুমি আমার ঘরে ঢুকেছো আর এই বাজে খাবারটাও আমাকে খাওয়ালে। আমায় শুধু ত্রিশাল, তুমি বুঝতে পারছো না আমি তোমার হাতের বানানো খাবার আমি বারণ করছি, তা সত্ত্বেও খুব সুস্বাদু হয়েছে এটা ভানুমতি। আমি আজ পর্যন্ত এরকম কেশর ভাত কোনোদিনও খাইনি। আমি আজ পর্যন্ত এত টেস্টি ভাত কোনোদিনও খাইনি। আবির, এসব কি হচ্ছে? দেখো ত্রিশালা, তুমি এই সিচুয়েশনটাকে খারাপ ভেবো না। আসলে অ্যাকচুয়ালি আমার চোখে কাপড় বাঁধা ছিল আর এই মেয়েটা এখানে এসে বসে আর এই সিচুয়েশনের ও সুযোগ নেই। আমার মনে হলো তুমি আমার সামনে আছো, কিন্তু ক্ষমা করবেন সাহেব বাবু, আমার কাছে অন্য উপায় ছিল না। যদি আপনাকে বলতাম আমি আমার রান্না করা খাবার নিয়ে এসেছি তাহলে আপনি খেতেন না। ঠাকুরদা মশাই আদেশ করেছিলেন স্বামীকে স্ত্রীর প্রথম রান্না করা খাবার খেতে হবে, তাতে ওনার আয়ু আরো বেড়ে যাবে। জাস্ট শাট আপ। তুমি বুঝতে পারো না যে তুমি আবিরের স্ত্রী নও? কি করে হবে তুমি স্ত্রী? কারণ তোমার স্বামী তো তোমাকে স্ত্রী বলে মনে করে না। হ্যাঁ, কেউ মানুক আর না মানুক, 7 পাক তো হয়েছে আমাদের, আর এর মূল্য কি জানি আমি। কাউকে ঠকানো আমার উদ্দেশ্য ছিল না, শুধু আপনার দীর্ঘায়ুর জন্য আমি এইসব কিছু করেছি। এবার আপনি ওনাকে খাওয়াতে পারেন যা খাওয়াতে চান। মেয়েটার মুখটা অনেক বেশি চলছে আজকাল। আরে ছাড়ো না ত্রিশালা, খুব চালাক মেয়ে ও। ও দাদুর ভালো মানসিকতার সুযোগ নিয়ে এসব করছে। তুমি এসব বাদ দাও না, ছাড়ো ওর কথা। তুমি আমাকে নিজের হাতে রান্না করা খাবার খাওয়াও, খুব খিদে পেয়েছে। নাও খাওয়ানো শুরু করো, খাওয়াও। ঠকবাজ কোথাকার, একে তো মিথ্যে কথা বলে, উপর থেকে আবার অ্যাটিটিউড দেখাস তুই আমাকে। হ্যাঁ মেম সাহেব, আমি যা কিছু করেছি সাহেব বাবুর দীর্ঘায়ুর জন্য করেছি, ব্যাস। তোমার আবিরের ভালো খারাপ নিয়ে ভাবার কোনো দরকার নেই। আবিরের জন্য আমি আছি। আবির শুধুমাত্র আমার আমার আর কেউ যদি আমার আর আবিরের মাঝখানে আসার চেষ্টা করে তাকে আমি মেম সাহেব, আমাকে মেরে আপনার কি লাভ হবে? আমার যাই হোক না কেন, তোর জন্য তো আমি খারাপটাই চাইবো আর খারাপটাই করব। যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো সেদিন থেকে আমি তোমাকে শুধুমাত্র ঘৃণা করি। জানি না কেন আমার মনে হয় তুমি আমার থেকে কিছু কেড়ে নিতে এসেছো। আর কেড়ে নিচ্ছই তো তুমি, কেড়ে নিচ্ছই তো তুমি আমার থেকে আমার আবির কেড়ে নিচ্ছ তো। মেম সাহেব, যদি আপনার ভালোবাসা সাহেব বাবুর প্রতি সৎ হয় তাহলে ভগবানও আপনাদের আলাদা করতে পারবে না। ভালোবাসা একে অপরকে জন্ম জন্মান্তর ধরে জুড়ে রাখে। আর আমার কোনো ইচ্ছে নেই আপনারা সাহেব বাবুর মধ্যে চলে আসার। আপনি জানেন যে আমার কাছে বেশি সময় নেই। আমি কি করে বিশ্বাস করাবো যে আমি মিথ্যে বলছি না? আচ্ছা, একটা উপায় আছে যাতে তুমি আমাকে বিশ্বাসটা দিতে পারবে। কি?
তুমি আমাকে এটা বিশ্বাস করাতে চাও তো যে তোমার আবিরের ওপর কোনো ইন্টারেস্ট নেই? তাহলে ঠিক আছে, আজকে সন্ধেবেলায় যে অনুষ্ঠানটা হবে তাতে তুমি থাকবে না। তোমার জায়গায় আমি বসবো। না মেম সাহেব, আমি এটা করতে পারবো না। আমি ঠাকুরদা মশাই আর ডাক্তার ম্যাডামকে কথা দিয়েছি, এই কথা দিয়েছি যে বিয়েটা আমি মন থেকে পালন করব, এই বাড়ির বউ হওয়ার কর্তব্য পালন করব। ওনাদের কাছে যে শপথ আমি করেছি তাতে আমি বাধা পড়ে আছি, আর এক্ষেত্রে আমি পরিবারের লোকজনদের আবেগ নিয়ে কোনো মতেই খেলা করতে পারবো না। আপনি যা করতে চান করতে পারেন। গৃহপ্রবেশ আর প্রথম রান্না আপনি যেভাবে পালন করলেন সেভাবেই করুন, আপনাকে আটকাবো না আমি। টাকার একটা মেয়ে আমাকে চ্যালেঞ্জ দিয়ে গেল। চ্যালেঞ্জ তো তোকে আজকে আমি করছি বিধি। আমি কোনোভাবেই হারবো না। যদি কেউ হারে তাহলে সেটা তুই। আজকের অনুষ্ঠানে তুই থাকবি না, আর এটা আমার প্রতিজ্ঞা।